আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সবাই কেমন আছেন? নিশ্চয় আলহামদুলিল্লাহ ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত আমরাও ভালো আছি। আজকে দেখেন খুবই মজাদার পুঁটি মাছের ভর্তা নিয়ে হাজির হয়ে গেছি। বেগুন ভাজি আর আছে সাথে তিতা করলা, আছে ডিম, ডাল, এখানে এই যে এটা চিকেন, সব কিছু নিয়ে আজকে ভাত খাওয়া। আজকে পুঁটি মাছের ভর্তা দিয়ে অনেক ভাত খেয়েছি। এটা ভাবির হাতে করা ভর্তা। আমি এটা তুলে ধরেছি যেহেতু আমি ভাবির বাসায় দিয়েছি। ভাবি তো আমাদের দেশীয় খাবার, এই খাবার সব কিছুই ভাবির হাতে আমার বেশি ভালো লাগে। তাই মাছগুলো ভালো করে ভেজে নিয়েছে, পেঁয়াজটা কুচি কুচি করে একটু হালকা তেলে ভাজি করে নিয়েছি। বেরেস্তা হবে না, শুধু পেঁয়াজের গন্ধটা যেন চলে যায় ওইভাবে। এটা ভাঙার পরে এখন হামুদিস্তিতে দিয়ে দিচ্ছি মরিচ, শুটকি সবগুলো। এখানে কোনো এক্সট্রা তেল দেবো না। যে পেঁয়াজটা করেছি, পেঁয়াজ প্যারেসটা ওটা ওখানে রসুনও দিয়েছিলাম 2-3 আপনার কোয়া রসুনের। দেখেন এ পর্যায়ে এখন এগুলো দিয়ে ভালো করে থেতে করে নেব। পেঁয়াজটা আগেই একটু ধনিয়া পাতার সাথে মেখে রেখেছি, ওখানে লবণ দিই নাই। এখানে লবণ দিয়ে এটা ভালো করে ম্যাশ করে নেব। ভর্তাটা এত মজা হয়েছিল কি বলবো, অনেক ভাত খেয়েছি, অনেক ভালো লেগেছে। আমাদের দেশে পুঁটি মাছের ভর্তাটা করি না আমরা, চট্টগ্রাম এলাকায় সচরাচর। আমি খেতে চেয়েছি তাই আজকে ভাবি করেছে। এটা ভাবিদের দেশে অনেক করে, তাই বলতেছি আমার ভর্তাটা খাওয়া হলো, রেসিপিটাও তোলা হলো। এটা সম্পূর্ণ ভাবি আমাকে দেখিয়ে দিচ্ছে আর কি, আর আমি করতেছি কিন্তু নিজের হাতে করতেছি। ভাবি বলে দিচ্ছে কিভাবে করতে হবে না করতে হবে। এটা খুবই ভালো লেগেছে। এখন পেঁয়াজ আর আপনার ধনিয়া পাতাটাও দিয়ে দিচ্ছি। দেখেন এটা এইভাবে হয়েছে। কালারটা দেখে জিভে জল চলে আসতেছে, এতটাই লোভনীয় হয়েছে। এখানে যদি লাল মরিচ ইউজ করলে তাহলে এখানে আরও সুন্দর কালার আসতো। যেহেতু এটা হালকা শুকনা দিয়েছি, ভাবিরা কিন্তু এখানে গুঁড়িমরিচ অ্যাড করে খায়, আমরা গুঁড়িমরিচ দিই নাই। অনেক মজা হয়েছিল। তবে কারা কারা এভাবে পুঁটি মাছের ভর্তা খান আমাকে কমেন্টে অবশ্যই বলতে পারেন। আর ভর্তাটা কেমন হয়েছে, রেসিপিটা দেখতে অবশ্যই বলবেন। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ